হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কামিজের হাতা কাটিংয়ের সঠিক নিয়ম। একদম সূত্র সহ আমি তোমাদেরকে এই কাটিংটা করে দেখাচ্ছি। এইভাবে কাটিং করলে কোনো দিনও হাতা কাটিংয়ে ভুল হবে না। তো তোমরা দেখো আমার ভিডিওটা। ফার্স্টেই এইরকম একটা পেপার নিয়ে নেবে। তো পেপারটা নেওয়ার পরে দেখো এখানে আমি আগে ড্রয়িং আঁকবো। দেখো হাতার মাপ লম্বা সমান তার 10 আর নিচে বের সমান 11। তাহলে এবার কি করতে হবে, এটা অঙ্কতে করতে হবে 11/2 + 1 সমাধান করে 5.5 + 1 সমান 6.5। তাহলে নিচের বের কিন্তু আমাকে 6.5 করতে হবে। তার 5.5 হচ্ছে যা হবে তার সাথে এক্সট্রা 1 যোগ করতে হবে। তো 1 যোগ করে 6.5। আর উপরে দেখো লম্বায় তোমরা 10 পেয়ে গেলে, মানে উপরের লম্বাটা এক একজন এক এক রকম বলে। তো 10 + 11 মানে 1। তো 10 + 1 মানে 11। তো এটা লম্বার ঘেরটা পেয়ে গেলাম। তো এই মাপে ফর্মুলা করবে, যার যেরকম মাপ ঠিক এই সূত্র ধরেই আঁকবে। এবার কিভাবে আঁকবে আমি সেটাও তোমাদেরকে তো দেখো। এবার এই যে ওপরের মাপ পেয়েছিলাম 11, তো এখান থেকে আমি 11তে মার্কিং করব। তো এবার এই 11 থেকে সোজা 8-এ টানবে। তারপরে এই নিচের 8 থেকে আবার এই যে এইদিকে 11 এখান থেকে 8-এই মেলাবে। এই যে একটা বক্স হয়ে গেল, এটা 4 কোণা বক্স ভাবে এইভাবে এবার পেপারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখো এইবার আমি এই যে এই ফর্মুলা ধরে হাতাটা আমি কাটিং করব। দেখো 8 থেকে সোজা এই যে 11-এ নামিয়েছি, এখানে এই যে 6.5 মার্কিং করলাম। এবার উপরের এই যে মার্কিং 8-এ দাগ দিয়েছি, 8 থেকে আমি 3.5-এ একটা পয়েন্ট বার করব। তো 3.5-এ পয়েন্ট বার করার পর 3.5 থেকে এই উপরের কর্নার থেকে একদম সোজা মিলিয়ে দেব। সোজা মিলিয়ে দেওয়ার পর দেখো আমি কিভাবে ড্রয়িং আঁকছি। একটু ওপর দিকে ডট 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 করে দিয়ে এই 3.5-এ আমি মেলাবো। এই ঢেউ খেলানোর মতন এই মেলানোটা, এটাই হয়ে গেল আমার ফর্মার। তো এইভাবেই দেখো আমি কাটিংটা করে নিচ্ছি। তো এই কাটিংটা এইভাবে করলে দেখো এখান থেকে কেটে দিলাম। এবার এই 3.5 থেকে এই যে 6.5-এর নিচ এখান থেকে সোজা কেটে দিলাম। এবার হয়ে গেল তোমার এটা ব্লাউজের পারফেক্ট ফর্মার। এইভাবে তোমরা একবার মানে হাতার ফর্মার বার করো, কখনো তোমাদের ভুল হবে না। কামিজের হাতা হোক ব্লাউজের হাতা হোক একদম সঠিকভাবেই সঠিক নিয়মেই বেরোবে। এইবার এই যে 1 ইঞ্চি করে এক্সট্রা কেন নিয়েছি, এগুলো সেলাইয়ের জন্য আর নিচে মোড়ার জন্য। এই 1 ইঞ্চি বাদ থেকে যাবে, আর এক্সট্রা সাইডে সব সময় 1 ইঞ্চি করে কাপড় রেখেই দেবে। তো এইভাবে একটা ফর্মার তোমরা বানিয়ে রাখবে। এই সূত্র ধরে কাটলে তোমাদের কোনো ভুল হবে না। এইবার আমি এটা কাপড়ের ওপরে কাটিং করে তোমাদের দেখাচ্ছি। কাপড় সব সময় 2 ভাঁজ করে নেবে। 2 ভাঁজ করে নেওয়ার পরে এই যে এই ফর্মারটা বসিয়ে নিয়েও কাটতে পারো, আবার নিচে তোমরা এঁকে নিয়েও কাটতে পারো। তো ফর্মারটা বসিয়ে দেখো আমি মাপটা কেটে নিচ্ছি। নেওয়ার পরে ফিতে দিয়ে মাপটা একবার চেক করবে। চেক করার পরে দেখো এই যে ওপরের বেডটা, এটাও চেক করবে। এটা দেখবে সবসময় 8 থেকে 8.5-এর মধ্যে থাকলে তোমার কোনো ভুল হবে না। আর নিচের এই লম্বাটা বেডটা যতটুকু, যার যতটুকু মাপ ঠিক ততটুকুই রাখবে। ব্যাস এভাবে কাটিং করে দেখো একবার, কোনো দিনও ভুল হবে না। তো এইভাবেই ঠিক করে ফরম্যাটটা বানিয়ে তোমরা করো। আর আমার ভিডিওগুলো দেখো, তোমাদের যদি ভালো লাগে